দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই। দ্রুত সময় এটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে। একটা কথা আমি শুরুতেই কই, বাঘে চুলে 18 গা, পুলিশে চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। সে কি সত্যি সমাজ সংস্কারক নাকি ঠান্ডা মাথার এক ষড়যন্ত্রী? এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই মানুষটির গল্প যিনি সাধুবেশে রপ্ত করেছেন শয়তানের শিল্প, নাম পিনাকি ভট্টাচার্য। এক সাধারণ পরিবারে তার জন্ম। পিনাকির শৈশব ছিল মধ্যবিত্ত আবহে। পড়াশোনায় ছিলেন ভালো, কিন্তু স্বভাবে ছিলেন বিতর্কপ্রবণ। কৈশোরেই বই পড়ার প্রতি ছিল অদম্য ঝোঁক, বিশেষ করে ধর্ম, দর্শন ও রাজনীতির বই। শিক্ষা জীবনে তিনি পড়েন চিকিৎসা বিজ্ঞানে, একজন MBBS ডাক্তার হয়ে ওঠেন। কিন্তু মানুষের সেবার শপথ কি সবসময় মানা হয়? একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যোগদান ছিল তার কেরিয়ারের পরবর্তী ধাপ। কিন্তু এরপর শুরু হয় এক ভয়াবহ অধ্যায়, ভেজাল প্যারাসিটামলের নির্মাণ। শিশুদের জন্য প্রস্তুত এই সিরাপ থেকে 300-র বেশি শিশু মৃত্যুবরণ করে। এই ঘটনার পর দেশের আদালত তাকে অভিযুক্ত করে। গ্রেপ্তারের ভয়ে তিনি পালিয়ে যান ফ্রান্সে। মামলা চলতে থাকে, কিন্তু অভিযুক্ত থাকে অধরা। ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে, কিন্তু না, এরা এত অপদার্থ, এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে বলে মনে হইতেছে। বিদেশে গিয়েই তিনি রূপান্তরিত হন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট হিসেবে। ইউটিউব, ফেসবুক, টুইটারে ছড়াতে থাকেন নানা তথ্য, যার বেশিরভাগই যাচাইবিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। গত 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে যখন ছাত্র জনতা পথে নামে, তখন অনেকেই পিনাকির অবস্থানকে স্বাগত জানায়। বিপ্লব দীর্ঘজীবী হয়েছে, আমরা বিপ্লবে সফল হয়েছি। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করেছে। প্রিয় দেশবাসী, গত 15 বছর ধরে লক্ষ লক্ষ মানুষ তীব্র নিপীড়ন, নির্যাতন ভোগ করে এই ফ্যাসিস্ট দানবকে নিজের শক্তিতে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। 1971-এ একটি বিজয় এসেছিল, আমাদেরকে বলা হয় যে বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024-এর বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়। বিজয় বাংলাদেশের জনগণের, বিজয় বাংলাদেশের ভবিষ্যতে, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই স্পষ্ট হতে থাকে তার আসল উদ্দেশ্য। আন্দোলনের স্বাভাবিক গতিপথের বাইরেও তিনি শুরু করেন নিজের মতে দেশ চালানোর প্রচেষ্টা, যার সঙ্গে বাস্তবতা বা যৌক্তিকতার কোনো সংযোগ ছিল না। আপনারা তো জানেন যে আমি প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই, তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করব। মনে আছে না? একটা সময় তার কণ্ঠ হয়ে ওঠে এমন এক চিৎকার যেখানে যুক্তি নেই, সম্মান নেই, ভবিষ্যৎ ভাবনা নেই। ছিল শুধু এক কেন্দ্রিক অহংকার এবং এক অদ্ভুত রকমের নেতৃত্ব জবরদস্তির প্রয়াস। প্রেস সচিব শফিক করে দেখে শেখেন। গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন, ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। ওরে কি করেছিলাম? মাটি ধুতে দিছিলাম একেবারে, ওরে মাপ করেছি, ওরে কোনটি টেনে নামাছিলাম দেখেছিলেন তো। আন্দোলন থেকে একা হয়ে পড়া মানুষটি এরপর নিজেই হয়ে ওঠেন এক অস্থিরতার কারখানা।
যেখান থেকে ছড়ায় চক্রান্ত, উস্কানি আর সর্বোপরি আত্মরম্ভিতা। তার অনুগামীরা ক্রমে সোশ্যাল মিডিয়ায় গড়ে তোলেন এক ডিজিটাল বাহিনী, যারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ছড়াতে থাকে অপপ্রচার। দেশবিরোধী কার্যকলাপে ব্যবহার করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত। আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রোপাগান্ডা, যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে, এতে কর্ণপাত না করতে। ওয়াকার সাহেব, আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন। তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না, এটা আপনারা নিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। পিনাকি ক্যাঁকা করে ভ্যাকসিন দেয় জানেন তো। আজকে দিলাম না, আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, কি ওয়াকার সাহেব নেবেন? আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে, মুখ খারাপ না করতে। তো ওই আপনি মিলিটারি, সেজন্য আপনারা গালি দিব না, এটা ভাইবেন না, আপনারা বড় করে গালি দিতে পারবো। 2024 সালের 5 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশ স্থিতিশীলতার দিকে এগুতে থাকে, কিন্তু সেই অগ্রগতিতেই চোখ রাঙাতে শুরু করেন পিনাকি ভট্টাচার্য। কারণ সিদ্ধান্তগুলো তার মত অনুযায়ী হয়নি, তাই শুরু হয় তার এক নতুন পর্ব, মর্জি না হলে সব বাতিল। আমি স্থিতিশীল হওয়ার পথে একটা অন্যতম প্রধান বাধা, আমার নাম দিয়েছে উস্কানি ভট্টাচার্য। আরো কত নাম যে পাইলেন, আগে কইতে হেফাজতি ভট্টাচার্য। যেখানে জাতীয় স্বার্থ, সেখানেও পিনাকির বিরোধিতা। জাতীয় নিরাপত্তা জোরদার করা হচ্ছে, পিনাকির চোখে তা সামরিক দমন নীতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা সেনাপ্রধান দায়িত্ব নিচ্ছেন, পিনাকির মতে তারা কেউ যোগ্য নন, বরং চরিত্র হননের স্বীকার করেন সংশ্লিষ্টদের। অবাক করা বিষয়, পিনাকি একই ইস্যুতে কখনো এক কথা বলেন, আবার কিছুদিন পর উল্টো কথা বলেন। পাবলিকে কয় আপনি এত উগ্র কেন? ভাই, এটা আমার সিগনেচার, মানে এটা আমার বৈশিষ্ট্য, বুঝছাও। বাংলাদেশে জাউরাদের বাম্পার খবর আছে, তাই আন্দারে কুন্দারে মাইন না দিলে না জাউরাগুলো ঠান্ডা হবে না। জাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ভাব দেখাবে হারকুলিস, কিন্তু আপনি যখন মাইর শুরু করবেন না, তখন দেখবেন বিলাই হয়ে গেছে। সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম কে? আপনারা হালকাও দেখতেছেন না, আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ। প্রফেসর ইউনূসের পুলিশ কোনো কাজ করতেছে না, রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না। রাষ্ট্রবিরোধী উগ্রতা, নিজের মতকে চূড়ান্ত সত্য মনে করা, এসবই তো এক মানসিক বিকারের লক্ষণ। সত্যি কি তিনি সমাজের দরদি এক চিন্তাবিদ, নাকি একটি নিষ্ঠুর চক্রান্তের কেন্দ্রবিন্দুতে থাকা এক সাধুবেশী শয়তান? বিচার হোক, সত্য উন্মোচিত হোক। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা। দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই। দ্রুত সময় এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম। যাই হোক, কি অবস্থা জিন্দগি, এত হাসি নেই কলে, এত যে হাসির ব্যবস্থা করে দিছে, বিএনপিকে ধন্যবাদ। আনন্দের উপলক্ষ পাওয়া দরকার, খালি তো মেজাজই খারাপ থাকে, তো দেখছেন না আনন্দেরও উপলক্ষ আছে, পালিয়ে গেছে।